আমি আর আমার বোন যমজ আত্মিক পাখি ছিলাম। যখন আমার বোন ডিম থেকে বেরোলো, তখন তার ডানায় উজ্জ্বল রঙে ভরা ছিল। এতই সুন্দর যে পরিবার তাকে সাথে সাথে হাতের তালুতে বসিয়ে নিল। সবাই তাকে আদর করতে লাগলো। আর আমার সারা শরীরে কালো ছড়ানো ডানা, কোনো উজ্জ্বলতা নেই। বাইরে আসতেই সবাই আমাকে নিয়ে মজা উড়ালো, বলল আমি আত্মিক পাখিদের প্রজাতির মধ্যে অদ্ভুত। ধীরে ধীরে বোন আরো সুন্দর হতে লাগলো। দেবলোকের অনেক অমর তার সাথে বন্ধনে জড়াতে চেয়েছিল। অবশেষে সে উচ্চ পদের ড্রাগন যুদ্ধ দেবতা বাইলিংকে বেছে নিল। আমিও সবার সামনে ছিলাম, এবং আমি শান্ত নরম স্বভাবের ইউচেন অমরকে পছন্দ করে নিলাম। মানুষ হাসলো, বলল তার মধ্যে কোনো দাপট নেই। কিন্তু আমি তার পিছু পিছু চলে গেলাম। ১০০ বছর পর বাইলিং দানবদের সাথে যুদ্ধে মারাত্মকভাবে আহত হলো। তার আসল শক্তি প্রায় শেষ হয়ে গেল। আমার বোনের আশ্রয় ভেঙে গেল, এবং দানবরা তাকে ধরে ফেলল। খেলনা বানিয়ে তাকে নির্যাতন করল। ওদিকে কিছু সময়ের মধ্যেই আমি মানব রূপে বদলে গেলাম। আমার রূপ বোনের থেকে কম ছিল না। ইউচেন অমর স্বর্গের নিয়ম ভেঙেও আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। বোন খবর পেলে সে পাগল হয়ে গেল। সে দানবদের আস্তানা থেকে পালালো এবং সোজা আমার সামনে এসে এক কোপে আমার মাথা কেটে ফেলল। তারপর হঠাৎ আমার চোখ খুলল। আমি আবার সেই দিনেই ফিরে এসেছিলাম, যেদিন আমাদের বন্ধনের জন্য মালিক বেছে নিতে হতো। সবাই ভিড় ছিল, সব দেবতা বসেছিল, আর আমাদের উড়তে দেওয়া হলো। বোনের ডানা রোদে চকচক করছিল। সবাই তার প্রশংসা করছিল। আমি তার সাথে উঠছিলাম। কালো ডানার কারণে কেউ মনোযোগ দিচ্ছিল না। আমি ভিড়ের মধ্যে ইউচেনকে খুঁজছিলাম। সে পেছনে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। আমি তার দিকে উঠতে লাগলাম, কিন্তু বোন আমার আগে দ্রুত চলে গেল এবং সোজা তার হাতের তালুতে বসে পড়ল। সবাই খুশি হয়ে অভিনন্দন জানাতে লাগলো। বোন পেছন ফিরে আমাকে দেখল এবং গর্বের সাথে বলল যে এবার আমি পেছনে পড়ে গেছি। আমার হৃদয় শীতল হয়ে গেল। সেও পুনর্জন্ম নিয়ে এসেছিল এবং সব জানতো। সে ইচ্ছে করে আমাকে হারিয়েছে। আমি দুঃখিত হয়ে ফিরে এলাম। কারো কথা শুনিনি। সবাই ভাবলো আমি অসুস্থ। আমাকে বোনের সাথে মেলাতে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় আমি ছুটে উড়ে গেলাম এবং এক লোকের বাহুতে গিয়ে পড়লাম। সে ছিল ড্রাগন সেনাপতি বাইলিং। আমি তার কাপড় শক্ত করে ধরে ফেললাম। আমি ফিরে যেতে চাইছিলাম না। সবাই ভাবলো আমি তাকে বেছে নিয়েছি। এভাবেই আমি বাইলিং এর সাথে তার প্রাসাদে গেলাম। তার প্রাসাদ অনেক বড় আর শান্ত ছিল। সে কম কথা বলতো। আমি রোজ এদিক ওদিক অভিযোগ করতাম যে ফল মিষ্টি নয়, চোখে বালি যায়, খাবার ভালো না। সে কিছু বলতো না, কিন্তু পরের দিন সব বদলে যেত। তখন আমি বুঝতে পারলাম যে সে আমার কথা বোঝে। ৩০০ বছর পর ইউচেন এলো। তার সাথে আমার বোন ছিল। এখন সে মানব রূপে ছিল। সে গর্বের সাথে বলল যে সে রূপ বদলানোর ওষুধ এনেছে। আমি মানা করে দিলাম। সে বলল ২০০ বছর পর আমি আর বাইলিং মারা যাব। আমি রেগে গেলাম। আমরা লড়লাম। আমি হেরে গেলাম। সে আমার ডানা ভেঙে দিল এবং আমার আত্মিক হাড় বের করে নিল। আমি সাধারণ পাখি হয়ে গেলাম। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জাগলাম তখন বাইলিং আমাকে বাঁচাচ্ছিল। সে আমার ক্ষত বেঁধে দিল। আমি বললাম এখন আমি কোনো কাজের নই। সে বলল সে আমার সব কথা বোঝে। তখনই বাইরে থেকে আওয়াজ এলো যে ইউচেন জবাব চাইতে এসেছে। আমার বোন মিথ্যে বলছিল যে আমি তাকে আঘাত করেছি। আমি সত্যি বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারলাম না। আমি বুঝতে পারলাম যে সে আমার শক্তি এই জন্যই কেড়ে নিয়েছে যাতে আমি সত্যি বলতে না পারি। গল্প এখান থেকে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আশা করি আপনারা এটি উপভোগ করছেন। ধন্যবাদ।